আজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবর খুবই ভয় লাগে গো নবী, আপনি আমাকে কবরে শোয়ায় দেবেন। আমি খাদিজা, আমি কবরে শুয়ে থাকবো। বাঁশের ছোট ছোট ফাড়িগুলো আমার সিনার উপরে দেবে, মাথার উপরে দেবে, পেটের উপরে দেবে, পায়ের উপরে দেবে, অবশেষে আমার মুখ চোখ সব বাদ দিয়ে ঢেকে দেবে। ওগো নবী, সবাই মিলে আপনারা আমায় মাটি দেবেন। আমি খাদিজা ছোট্ট একটা কবরের ঘর, ওই কবরের ঘরের মধ্যে শুয়ে থাকো নবী গো। ছেলে হলে 3টা কাপড়, মেয়ে হলে 5টা কাপড় সাজিয়ে আপনাকে কবরে দাফন করে দেবে। ওই কবরে আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার গ্রামবাসী, কাকা, যত আত্মীয় স্বজন আছে আপনার বাড়িতে আসলে মিষ্টি টপলা, কেউ বা আপেল আঙ্গুর নিয়ে আসে, কেউ বা আরো অন্য অন্য জিনিস নিয়ে আসে, কিন্তু সেদিন কবরে সবাই একটাই জিনিস দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই 3বার যে জিনিসটা দিই, ওই জিনিসটার নাম কি বলুন? মাটি। এ মুসলমান ভাইরা আমার, তবে ওই মাটিটা আপনার এই জায়গার মাটি নয়, আপনার জমির মাটি নয়, আপনার পুকুরের মাটি নয়, ওই মাটিটা কোথাকার? আপনি যে কবরে থাকবেন ওই কবর থেকে খুঁড়া মাটিটা দিয়ে আপনাকে চাপা দেবে। ঠিক বলছে না ভুল বেরাদার? আপনি মনে করছেন আমার 40 বছর বয়স হয়ে গেছে, আমি 41-এ নামাজ ধরবো। অন্য ভাই মনে করছে যে আমার 30 বছর বয়স হয়ে গেছে, 31-এ নামাজ ধরবো। কেউ বা মনে করছে যে আমি স্কুলে পড়াশোনা করছি, বিএ কমপ্লিট করার পরে নামাজ ধরবো। ওই যে বললাম আপনার একটা ছেলে একটা মেয়ে, ছেলেকে ডাক্তারি করবেন, আপনার বহু আশা, লক্ষ লক্ষ টাকা আপনি আপনার ছেলের পিছনে খরচা করলেন, 1 মাস বাকি আছে, তার যদি একটা তার লুজ হয়ে যায় আপনার সমস্ত টাকা সময় সব বরবাদ হয়ে যাবে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সময়টাকে 40 বছরের মধ্যে নামাজ পড়লেন না, সাজদা করলেন না, রুকু করলেন না, আল্লাহকে ডাকলেন না, মনে করছেন 41 বছর বয়স হবে তখন ইবাদত করব। এ মুসলমান, আপনি কি জানেন যে আপনি 41 বছর বয়স অবধি সুস্থ থাকবেন? কেউ বলতে পারবে যে আমি বেঁচে থাকবো? এ মুসলমান, মওত কার কখন হবে কেউ জানে না। আল্লাহর নবী বলছেন, এ আমার উম্মতেরা, তোমরা জোহরের নামাজের সময় যখন হবে আসর অবধি অপেক্ষা করো না, জোহরের টাইমে জোহরের নামাজটাকে আদা করে নাও। আসরের আজান যখন হবে মাগরিব অবধি অপেক্ষা করো না, যত তাড়াতাড়ি পারবে আসরের নামাজটাকে আদা করে নাও, কারণ আসর মাগরিবের মধ্যে তোমার মওত হয়ে যেতে পারে। বন্ধু বাবাজি ভাইরা আমার, এ মুসলমান, তবে আমাদেরকে করতে হবে কি? কবরে যাওয়ার জন্য কিছু আমল করতে হবে, কিছু আমাদের আমল করতে হবে। এ বেরাদার, কবরটা কেমন হবে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কবরস্থানে কবর জিয়ারত করতে যেতেন, ঝরঝর করে চোখের পানিগুলো চটচট করে পড়ে যেত। আমার হযরত উমর কান্না করতেন, সঙ্গের সাথীরা জিজ্ঞেস করতেন, হুজুর কি ব্যাপার? আমার নবী তো বলেছেন আপনি উমর আপনি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, উসমানে গনি তুমি জান্নাতি। ওগো হুজুর, আপনাকে তো নবী জান্নাতি বলেছে, আপনি কেন কবরে আসে এভাবে কান্না করেন? অনেক সময় হযরত উমর কবরের পাশে কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। সঙ্গের সাথীরা বলতেন, উমর তুমি এইভাবে, হুজুর আপনি এমন করে কান্না করেন কেন? হযরত উমর বলছেন, ওগো আমার সাথীরা শোনো, সব থেকে ভয়ঙ্কর মঞ্জিল হচ্ছে কবর। জোরে বলুন আল্লাহু আকবার। আমি উমর যখন কবরে আসি কবরের জিয়ারত করতে, তখন আমার এত ভয় লাগে, এত ভয় লাগে, আমার হৃদয়টা থরথর করে কাঁপে। ওই সময় আমি দুনিয়া ভুলে যাই আর শুধু আল্লাহর দরবারে কাঁদি। এই কারণেই কবর থেকে আমাকে
আমাকে খুব ভয় লাগে, জানি না কবরে আমার কি হবে, কেমন করে কবরে থাকবো, এত ভয় করতেন। নবী বলেছেন, উমর তুমি জান্নাতি, তবুও হযরত উমর যদি এত ভয় করে, আপনাকে কি জান্নাতি বলেছে? আমাকে কি জান্নাতি বলেছে? মৌলভী সাহেবকে কি জান্নাতি বলেছে? না মুসলমান, আমাদের জান্নাতি বলেনি, কিন্তু আমরা ভুল আমরা ভয় করছি না। হযরত উমরকে দেখেন কেমন ভয় করতেন। এ মুসলমান ভাইরা, তবে আমরা কি নিয়ে যাব? এ বেরাদার বন্ধু, আপনার জীবনে আপনি কত চুগলি করেছেন, কত মিথ্যা বলেছেন, কত ভুল করেছেন, সেটা আপনি জানেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলে যাই, দুনিয়ার প্রত্যেকটা কোম্পানিতে, প্রত্যেকটা কারখানাতে, বড় বড় অনেক বড় বড় দোকানে, অনেক বড় বড় ব্যাংকে দেখবেন সিসি ক্যামেরা লাগানো থাকে, থাকে না? থাকে। এ বেরাদার, দুনিয়ার সিসি ক্যামেরাতে ডিলিট হতে পারে, রেকর্ড মিস হতে পারে, রেকর্ডটা হারিয়ে যেতে পারে বা ডিলিট হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইনসানের কাঁধে দুটো করে এমন সিসি ক্যামেরা লাগিয়েছে যে ক্যামেরাতে রেকর্ড হবে, মিস কোনোদিন হয় না। একটার নাম কেরামান, একটার নাম কাতিবিন। আল্লাহর দুই ফেরেশতা এত সুন্দরভাবে রেকর্ড করছে, এ মুসলমান কোনোদিন মিস হবে না, কোনোদিন মিস হতে পারে না। তাই বন্ধু বাবাজি, ভয় করতে হবে কবরকে, আমাদের সঞ্চয় করতে হবে কবরের সমস্ত জিনিসপত্রকে। কি কি নিয়ে আমরা কবরে যাব? আচ্ছা বলুন তো, একটা লোক উত্তর দেবেন, মানুষ যখন মারা যায় কবরে কি কি নিয়ে যায়, তার সাথে আমরা কি দিই? একটু কথা বলুন, ওয়াজ হবে আবার। কি দিই? আপনারা কবরে যাননি, মাইয়াত সাজাননি? হ্যাঁ, বলুন তো কি দেন? সাদা কাপড়, সোজা এটা উত্তর। সাদা কাপড় দিই, আর একটু কফুল লাগাই, আতর লাগিয়ে দিই। বন্ধু বাবাজি আমার ভাইয়েরা, এ মুসলমান, কাফন ছাড়া মাইয়াতকে কেমন করে দাফন করব? এ বাবাজি, ওই সময় টাকা পয়সা ধন দৌলত কিছু যাচ্ছে না। সমস্ত বাড়িওয়ালা বলবে সাদা মার্কিন কাপড় নিয়ে আসো। আপনার লক্ষ লক্ষ টাকার কাপড় আলমারিতে ভরা আছে, বিছানায় ফেলা আছে, ঘরের মধ্যে লাট করা আছে, কত কাপড় না প্রেস করার আছে। এ আমার ভাইরা বন্ধু, কিন্তু আপনার ছেলে, আপনার ভাই বলবে বাবা মারা গেছে, বাবার জন্য চলো হেমদাবাদে যাই, বা ফোন করে দাও, সাদা কাপড় নিয়ে আসবি। আপনাকে গোসল দিয়ে সুন্দরভাবে সাদা কাপড় পরিয়ে দিল। এই ঠান্ডাতে চাদর দেবে না, মাফলার দেবে না, অন্য কাপড় দেবে না, শুধু একটা একটা করে সাদা কাপড়। ছেলে হলে 3টা কাপড়, মেয়ে হলে 5টা কাপড় সাজিয়ে আপনাকে কবরে দাফন করে দেবে। ওই কবরে আপনার বন্ধু বান্ধব, আপনার বাবা মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার গ্রামবাসী, কাকা, যত আত্মীয় স্বজন আছে, আপনার বাড়িতে আসলে মিষ্টি টপলা, কেউ বা আপেল আঙ্গুর নিয়ে আসে, কেউ বা আরো অন্য অন্য জিনিস নিয়ে আসে। কিন্তু সেদিন কবরে সবাই একটাই জিনিস দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই 3 বার যে জিনিসটা দি, ওই জিনিসটার নাম কি বলুন? মাটি। এ মুসলমান ভাইরা আমার, তবে ওই মাটিটা আপনার এই জায়গার মাটি নয়, আপনার জমির মাটি নয়, আপনার পুকুরের মাটি নয়। ওই মাটিটা কোথাকার? আপনি যে কবরে থাকবেন, ওই কবর থেকে খুঁড়া মাটিটা দিয়ে আপনাকে চাপা দেবে। ঠিক বলছে না ভুল বেরাদার? তাহলে ওই কবরে আমাদের যেতেই তো হবে। আমরা জানি ব্রাদার মুআজ্জাজ, মাত্র 3.5 হাত আপনার আমার কবর হবে। ওই কবরের জন্য একজন ব্যক্তি 3,500 টাকা নিজের একটা কবরের দাম তো দিতে পারবো না, হাদিয়া দিতে পারবো? 3,500 টাকা একটা কোনো ভাই বলবে যে আমি দেব, একজন কোন আল্লাহওয়ালা মাত্র 3,500 টাকা আপনি যে কবরে থাকবেন তার জন্য।
কালুদা আমার বাংলা বাড়ি থেকে 100 টাকা উনি দান করেছেন। আমার মিতা মুক্তার সাহেব আপনি চলে যাচ্ছেন, 100 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক। বন্ধু বাবাজি, একজন আপনার, শুধু আপনারই জন্য, আপনি যে কবরে থাকবেন তার জন্য একজন 3500 টাকা, বেশি নয়। একটা কলম দেখব, তারপরে বক্তব্য একটু করব, তারপরে দোয়া খের হবে। বন্ধু বাবাজিরা আমার, ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মন কান্দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার লইয়া যাও, নবীর লাগি মন কান্দে। আমি যে নবীর দিওয়ানা বন্ধু, আমি যে নবীর দিওয়ানা বন্ধু, চুম্বন নবীর রওজারে। ও মাঝি কোথায় যাও, আমার লইয়া যাও, নবীর লাগি মন কান্দে। একজন আল্লাহওয়ালা হবে না? নিজের কবর, যেই কবরে আপনি থাকবেন, মাত্র 3500 টাকা। সুবহানাল্লাহ। বন্ধু বাবাজি, চিন্তা করছেন বাড়িতে 10,000 টাকা আছে, অ্যাকাউন্টে 20,000 টাকা আছে, এই টাকাটা তো আমাকে ধান লাগাতে হবে, এই টাকা দিয়ে আমাকে একটা কাজ করতে হবে। এই বেরাদার মুআজ্জাজ, এটা আপনার স্বপ্ন। আল্লাহ চাইলে স্বপ্নটাকে ভেঙে চুরমাচার করে দিতে পারে। এমন একটা বালা দেবে যে টাকাগুলো আপনার ডাক্তারের হাতে চলে যাবে, যে টাকাগুলো আপনার রাস্তায় খরচ হয়ে যাবে। এ মুসলমান, আমার নবী বলছেন, সাদাকাতু তারাদ্দুল বালা, দান ও খয়রাত করলে বালা মুসিবত দূরে যায়। আপনি আপনার কবরের জন্য তো দান করতে চাইছেন না, তাহলে মসজিদের জন্য কেমন করে দান দেবেন? মাদ্রাসার জন্য কেমন করে দান দেবেন? যেই কবরে আপনি থাকবেন, আপনি দুনিয়ার বাড়িতে 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের জন্য লক্ষ লক্ষ টাকা করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার রুম তৈরি করছেন, রুমে পাথর সুন্দর করে মার্বেল লাগাচ্ছেন, কত সুন্দর লাইটিং ডিজাইন করছেন, কিন্তু মুসলমান মাত্র 3500 টাকা। একটা কোনো ভাই, একটা বন্ধু, একটা মা, একটা বোন বলল না যে আমি আমার কবরের হাদিয়া 3500 টাকা দিলাম, মৌলভী সাহেব দোয়া করে দেন যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দানের বিনিময়ে আমার যেই কবরে আমি যাব, ওই আমার কবরটা ভয়ঙ্কর, যেই কবরে 99টা করে আজদাহা সাপ দেওয়া হবে, যেই কবরে আপনাকে দাফন করার পর এত অন্ধকার হবে, এত অন্ধকার হবে। একটু মনোযোগ দিয়ে শুনুন, আমার নবী মুস্তাফা কবরের বয়ান করছেন মক্কা নগরে। হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা আর কান লাগিয়ে কবরের বয়ান শুনে, আর কবরের বয়ান শুনে নবী আমার বলে, আম্মা জান খাদিজাতুল কুবরা যেন মন লাগিয়ে শুনে। কবরের বয়ান হয়ে গেল, কবরের বয়ান শেষ হয়ে গেল। নবী আমার, বিশ্ব নবী বাড়ির দরওয়াজায় এসে দাঁড়ালেন, আর আম্মা জান বাড়ির মধ্যে বসে আছে। মা খাদিজার চোখের পানিগুলো বাবা ঝরঝর করে পড়ে যায়। নবী আমার বলছেন, ও খাদিজা, কেন তুমি কান্না করো বলো? খাদিজা কথা বলে না, বলছে, ও খাদিজা কেন কান্না করো? আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমনি কান্না করি গো নবী, আজকে মনটা বড় আমার খারাপ। আমার নবী বলে, খাদিজা ও খাদিজা, একবার বলো বলো কেন তোমার মনটা খারাপ, তোমার কি হয়েছে বলো? আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী, আপনি আজকে বক্তব্য দিচ্ছিলেন, আমি খাদিজা নিজ কানে আপনার ওয়াজ শুনেছি গো নবী, আপনি কবরের বয়ান করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরে আমি কেমন করে থাকবো, আমি কেমন করে থাকবো, তাই এত ভয় লেগেছে, এত ভয় লেগেছে। ওই কবরের ভয়ে
আমি খাদিজা আজকে কান্না করি, আমাকে যেন বড় ভয় লেগেছে কবরের ওয়াজ শুনে। আমি খাদিজা আমার কলিজা যেন থরথর থরথর করে কাঁপছে। এবার শুনুন, দুই রকমের বক্তব্য মানুষকে ভালো লাগে না। একটা হাকিকাত, যদি সত্য কথা বলা হয়, কবরের ভয় যদি দেখানো হয়, মানুষ শুনতে চায় না, রোমান্টিক বক্তব্য শুনতে চায়। ইউটিউবে আছে, শুনে নেবেন, ঠিক আছে? ইউটিউবে আছে, শুনবেন, হাসবেন, আপনি হাসবেন, খুশি হবেন। আজকে অনেক বক্তব্য শুনবেন, শুনুন মন দিয়ে। বন্ধু বাবাজিরা আমার, হযরতে আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই অন্ধকার কবরের বয়ান শুনে আমার হৃদয় যেন কাঁপছে, আমার যেন বড় ভয় লাগছে। নবী গো, আমি খাদিজা কেমন করে অন্ধকার কবরে যাব? এ আমার মা, যে খাদিজার ব্যাপারে আমার নবী বলে, ও আম্মা জান খাদিজা, যে আমার নবীর প্রথম বিবি, আমার নবী মুস্তাফা যখন নবুয়তের এলান মক্কা নগরে করে, মহিলাদের মধ্যে প্রথম যেই মহিলা কলমা পড়েছিল, ওই মহিলাটার নাম হচ্ছে আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে বলুন, আর একটু জোরে। এ মুসলমান ভাইয়েরা, এ আমার মা জননীরা, বলুন তো আম্মা জান খাদিজাতুল কুবরা জান্নাতি কিনা? জোরে বলুন। আমার নবীর বিবি জান্নাতি, আম্মা জান খাদিজা জান্নাতি, তবুও এত ভয় করে। আমার নবী মুস্তাফার দরবারে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে আমার কয়েকটা আবেদন করব, আপনার কাছে আমার কয়েকটা আশা রাখব, আপনি কি আমার আশাগুলো পূর্ণ করবেন? আমার নবী বলে, খাদিজা, তুমি যা বলবে রে খাদিজা, আমি সব তোমার আশা পূর্ণ করব। একবার বলে দাও খাদিজা, বলো তোমার কি আশা? আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি বলুন দিবেন কিনা? আমার নবী বলে, খাদিজা, আমি যখন মক্কা নগরী ইসলামের খিদমত করি, খাদিজা, তুমি টাকা পয়সা দিয়ে, ধন দৌলত দিয়ে কত না উপকার করেছো। ও খাদিজা, তুমি আমার কাছে কি চাইছো একবার বলো, আমি নবী তোমারে সব দিয়ে দেব। খাদিজা, আম্মা জান হযরতে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি টাকা পয়সা চাইবো না, বাড়ি গাড়ি চাইবো না, সোনা গয়না চাইবো না, দুনিয়ার কোনো জিনিস চাইবো না, তবে কি চাইবি? আমার মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মারা যাব। হ্যাঁ খাদিজা, তুমি মারা যাবে। বলছে, আমি মারা যাওয়ার পরে আপনি তো আমারে কাফন দেবেন। ওগো নবী, আপনি যখন আমাকে কাফন দেবেন, মক্কার বাজারের কাফন দেবেন না, মক্কার কোন দোকানের কাফন দেবেন না, কোন জায়গার কাফন দেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি বলে দিলাম, কোন বাজার দোকানের কাফন আমি খাদিজা আমার জন্য নিতে চাই না। আমার নবী বলে, খাদিজা, ও খাদিজা, তবে তোমাকে তো কাফন দিতে হবে। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আমার কাফন দেবেন, আপনি যে জুব্বা মুবারক পরে আছেন, আপনার জুব্বা দিয়ে আপনি আমারে কাফন দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার বাহলার মা, ও মা খালারা, তুমি স্বামীর কাছে টাকা চাও, বেনারসি শাড়ি চাও, কত না সোনা চাও, কত গয়না চাও, দেখো যাও নবীর বাড়িতে, আমার আম্মা জান খাদিজা দুনিয়ার জিনিস চাই না। আমার নবী বলে, ও খাদিজা,
কেন তুমি আমার জুব্বা কাফন করবে? আমার মা আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন, আমরা শুনেছি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর তরফ থেকে আসলো একটা নূর আর একটা রোশন কিতাব। কিতাব থেকে কোরআন বোঝা যায়, নূর থেকে আপনি নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনি সৃষ্টি না হলে স্রষ্টার পরিচয় পাওয়া যেত না। ওগো দয়ার নবী, তাই আপনার ওই জুব্বা মোবারক আমি খাদিজা আমার কাফন করতে চাই। আপনার জুব্বা নিয়ে যদি আমি কবরে যাই, আমার কবরটা কোনোদিন অন্ধকার থাকবে না, আলোময় আলোময় হয়ে যাবে। আমার নবী বললেন, খাদিজা ঠিক রয়েছে, তোমার আশা পুরা করব। আর কি বলো? আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কবরকে খুব ভয় করি। ও মুসলমান ভাইয়েরা, মানুষের তিনটা জগৎ। কয়টা জগৎ? তিনটা জগৎ। একটু মন দিয়ে শুনবেন, মানুষের জন্য তিনটা জগৎ। আমরা ছিলাম রুহের জগতে, ছিলাম কি না? রুহের জগতে। তারপরে আসলাম আলামে দুনিয়া, দুনিয়ার জগতে। এরপরে যাব আলামে বারজাখ, আমরা যাব কবরের জগতে। ঠিক কিনা বলুন এ মুসলমান ভাইয়েরা? আমরা দ্বিতীয় জগতে আছি, এরপরে তৃতীয় জগতে যাব। ওই যে জগৎ, কবরের জগতের প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আর কবরটা হচ্ছে ভয়ঙ্কর ইমতিহান, ভয়ঙ্কর পরীক্ষা। বাবা, যত সহজ মনে করি, এ আমার ভাই ও মা বোনেরা, এত সহজ কবর নয় গো। আমরা মনে করলাম নামাজ পড়ছি, কবরে আর আযাব হবে না, দান করলাম তো আযাব হবে না। কিন্তু কবর একটা এমন জায়গা, যেই জায়গায় পরীক্ষায় যদি আপনি ভালো রেজাল্ট করতে পারেন, আপনার জন্য ফেরেশতারা হাত বুলিয়ে দেবে, আপনি ঘুমিয়ে যাবেন। যেমন একদিনের বাচ্চা মায়ের কোলে, 10 দিনের বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, মা বুঝতে পারে না, বাচ্চা ঘুমিয়ে যায়। ঠিক কিনা বলুন? তেমনি আমার নবী বলে, এ দুনিয়ার মানুষ তেমনি একটা কবরে যখন কোন বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দেবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ও আমার ফেরেশতারা, এই বান্দা আমার, এ আমার বন্ধুর গোলাম। আল্লাহর বন্ধুকে আমার নবী, যার সঙ্গে নবীর নাম জড়িত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে, বান্দা, এ আমার নবীর গোলাম, ও আমার ফেরেশতারা, এর হাতে হাতটা বুলিয়ে দাও, এমন হাওয়া দিয়ে দাও, এ যেন কিয়ামতের সকাল অবধি কবরে আরামের ঘুম ঘুমিয়ে যায়। এ আমার বন্ধু, কবরটা খুবই ভয়ঙ্কর জায়গা, কবরের মঞ্জিলটা ভয়ঙ্কর মঞ্জিল। আসুন আম্মা জান খাদিজা কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয় কথা আপনার কাছে এটাই, ওগো নবী, আপনি যখন আমারে ওই কবরে, যেই কবরে আমাকে দাফন করবেন, কবরটা খোঁড়ার পরে আমাকে কবরে শোয়ানোর আগে, ইয়া রাসূলুল্লাহ, একবার আপনি ওই কবরে একবার শুয়ে যাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, খাদিজা, এই আশাটাও তোমার আমি পুরা করব। এ মুসলমান বন্ধু, আচ্ছা বলুন তো, যে কবরে আমার নবী শুয়ে যাবে, ওই কবরের মাটি কি তাকে টাচ করতে পারবে? না, না পারবে না। আম্মা জান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কবর খুবই ভয় লাগে গো নবী, আপনি আমাকে কবরে শোয়ায় দেবেন। আমি খাদিজা, আমি কবরে শুয়ে থাকবো, বাঁশের ছোট 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 ফাড়িগুলো আমার সিনার উপরে দেবে, মাথার উপরে দেবে, পেটের উপরে দেবে, পায়ের উপরে দেবে, অবশেষে আমার মুখ চোখ সব বাদ দিয়ে ঢেকে দেবে। ওগো নবী,
সবাই মিলে আপনারা আমায় মাটি দেবেন। আমি খাদিজা ছোট্ট একটা কবরের ঘর, ওই কবরের ঘরের মধ্যে শুয়ে থাকো। নবী গো, আমায় যে বড় ভয় লাগবে গো নবী। আমি শুনেছি মাটি দেওয়ার পরে আল্লাহর দরবার থেকে দুটা ফেরেশতা আসে কবরে, ঠিক না ভুল? ও বন্ধু বাবাজি, আম্মা জান খাদিজা বলে দুই ফেরেশতা আসবে। ইয়া রাসূলুল্লাহ, জানি না তাদের চেহারাটা কেমন হবে, ভয়ঙ্কর চেহারা হবে না ভালো হবে আমি জানি না, আমায় বড় ভয় লাগে। আপনি আমাকে মাটি দেওয়ার পরে সাহাবারা এক এক করে চলে যাবে, কিন্তু আপনি যে আমার স্বামী, ও গো নবী, আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। আপনি আমার কবরের পাশে একটু অপেক্ষা করবেন। আমি জানি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন, আল্লাহর ফেরেশতারা আমাকে আদবের সঙ্গে প্রশ্ন করবে। আমি খাদিজা নির্ভয়ে তাদের উত্তরগুলো দিতে পারবো। জোরে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই তিনটা আবেদন আপনার দরবারে আমার থাকলো। আমার নবী মুস্তাফা এই কথা শুনে যেন বাবা চোখগুলো লাল হয়ে গেছে, চোখের পানিগুলো ছলবল ছলবল করে। আম্মা জান খাদিজাও কান্না করে। এ আমার মা জননীরা, আপনার স্বামী বাড়িতে, আপনি তার বিবি। ও বন্ধু, আপনি স্বামী, আপনার বিবি বাড়িতে একবারও বুকে হাত দিয়ে বলুন তো, স্বামী স্ত্রীতে টাকা পয়সার গল্প তো অনেক হয়েছে, সোনা গয়নার গল্প তো বারবার হয়েছে, ছেলে মেয়ে পড়াবো, অমুক তমুক করবো, বাড়ি করবো, গল্প হয়েছে। একবারও কি স্বামী স্ত্রী মিলে একবার বলেছেন, এই আমার বিবি, আমি যখন মারা যাব, আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব কবরে, তোমাকে কেমন করে থাকতে হবে? এ আমার মা, একবারও স্বামী স্ত্রী মিলে কবরের গল্প আপনারা করেন নাই, কারণ যে আপনারা ভুলে গেছেন যে আপনাকে আমাকে মরতে হবে। আমার বন্ধু ভাইরা, নবীর বাড়িতে কবরের ভয়ে আমার আম্মা জান খাদিজা কান্না করে। আমার নবী বলছে, খাদিজা ঠিক আছে, আমি তোমার এই আশাটাও পুরা করব। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। একটু সামনে ভাই ইকো দে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী। যেটা বলা যাবে না? নবী মুস্তাফার মা খাদিজা কত সুন্দর গল্প করলেন। কবি সে ওয়াকিয়াকে সামনে রেখে লিখছেন, একটু মনোযোগ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার ধন। আপনি নবী আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দনিয়ার ধন। রাহমাতাল লিল আলামিন,
আপনি উম্মতের জামিন, গুনেগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন, আরেকটু জোরে। দেখে আপনার মুজিজা, কত সুন্দর ছন্দ, ঈমান তাজা হয়ে যাবে। দেখে আপনার মুজিজা, পাগল হলেন মা খাদিজা, সঁপে দিলেন জীবন আর যৌবন। দেখে আপনার মুজিজা, পাগল হলেন মা খাদিজা, সঁপে দিলেন জীবন আর যৌবন। ধন দৌলত যা ছিল চরণে সব রাখিয়া দিল, আপনারে করিল আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এ আমার আব্বাজিরা ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা এই আলাপ আলোচনা নবীর সঙ্গে করার কিছুদিন সময় চলে গেল। হঠাৎ করে জানো আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে যায়। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা কোন সময় পড়তে হয়? কথা বলুন, কিছু শিখেন না। মানুষ যখন মারা যায় আপনাদের মসজিদে এলান হয় না, অমুকের ছেলে তমুক আজকে ইন্তেকাল হয়েছে, তার জানাজার নামাজ 10টার সময় স্কুল মাঠে হবে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি বরযাত্রী যাওয়ার দোয়া? না, জানাজা মাইয়াতের যখন শুনবেন কোন ব্যক্তি মারা গেলে এই দোয়াটা পড়তে হয়। বন্ধু বাবাজি, আমরা সন্তান মানুষ করছি, আমাদের সন্তানরা কিন্তু বাপের জন্য এই দোয়াটাও কেউ কেউ পড়তে পারে, আবার কেউ কেউ পড়তে পারে না। সেটা বাপ মায়ের ভুল, সন্তানের দোষ নাই। কারণ সন্তানরা শিশু, ওদেরকে যেমন শিখাবেন। ছোট্ট বাচ্চাটা বলছে ক, ওর মা বলছে এও বলছে ক, না বললে 2 দিন 4 দিন 10 দিন পর আবার ওই বাচ্চাটা বলছে ক। তো আপনি যদি ওই ছেলেটাকে বলেন আলিফ, 1 দিন 2 দিন পর ছেলেটা নিশ্চয়ই বলবে আলিফ, ঠিক না ভাই? নিশ্চয়ই বেরাদার, যেমন আপনি আপনার সন্তানকে শেখাবেন তেমনই হবে। যাই হোক, আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তেকাল হলেন, ঠিক যেমন বলেছিলেন তেমনই হলো। এ মুসলমান ভাইয়েরা, তো বলার উদ্দেশ্য, নবীর ঘরে যদি আম্মা জান খাদিজাতুল কুবরার এত ভয় হয়, এখানকার মাদের কত ভয় হওয়া দরকার, আমাদের কত ভয় হওয়া দরকার। বিরাদার, টাকা পয়সাই সব হয় না, দান তো আপনারা করবেন, আমি দানের কথা বলবো না। যাই হোক বিরাদার, একটা গোল্ডেন অফার আপনাদের দিচ্ছি, যার শেষ ভালো তার সব ভালো। যতজন আপনারা বসে আছেন পারবেন, মনে করবেন না যে কালকে বেঁচেই থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? আছে না, জানি মওত আমাদের আসতে পারে, মওত হয়ে যেতে পারে, কেউ জানি না কে কখন মারা যাব। এ বেরাদার, তাই মাত্র নবীর মোহাব্বতে 12 জনের কাছে বলবো, কবরের মোহাব্বতে 1200 টাকা করে 12টা কলম আজকে লিখিয়ে দেন, না থাকলে কালকে বা পরশু দেবেন, 10 দিন পরে দেবেন কবরের জন্য, আপনার কবর। হাত তুলুন, মাত্র 1200 টাকা। নাম কি ওনার? আমির সাহেব। আচ্ছা, আলম উর্ফে আমির। নারে তাকবীর, নারে রিসালাত। শুনুন, এটা বললে কিছু উত্তর দিতে হবে না। নারে তাকবীর, নারে রিসালাত, এই সমস্ত উত্তরগুলো আমরা খুব আনন্দের সঙ্গে দেব, কারণ আমরা চুপ থাকলে তো সব শেষ হয়ে যাচ্ছে।
আমাদেরকে কখনো কখনো একটু জাগতে হবে, ঠিক কিনা বলুন? বলুন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত সুন্নিয়াত জনাব আলম সাহেব, উনি 1200 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটু হাত তুলেন তো দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা তাবিবানা মাওলানা মুহাম্মদ। ওগো আল্লাহ, তোমার যোগ্য বান্দা 1200 টাকা আমির সাহেব নিজের কবরের জন্য দিয়েছে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, মাবুদ সবাই কবরে যাবে, আমিও কবরে যাব গো আল্লাহ। কবরের ওই ঘরটা খুব ভয়ঙ্কর। আমার নবী বয়ান করছেন, সাহাবারা কাঁদছেন। আমার নবী বয়ান করে আম্মা জান খাদিজা কাঁদে। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করি, মায়া করে আমার নবীর মহাব্বতে আমাদের সকলের অন্ধকার কবরটা আলো করে দিয়ে, আমাদের মাঝে যাদের বাবা নাই, যাদের মা নাই, যারা কবরে চলে গেছে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সকলের কবরের আযাবগুলি ক্ষমা করে দিয়ে প্রত্যেক বাড়িতে আল্লাহ রুজি রুটিতে বরকত দাও। যারা দান করেনি তাদেরকে দান করার শক্তি দাও, হায়াতকে লম্বা করে দাও। আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ।